অসাধারণ চাইনিজ ড্রামার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে 16 বছরের স্কুল পড়ুয়া মোমো। সে বিশ্বাস করত এলিয়েন সুপারন্যাচুরাল বিষয়ের প্রতি। মোমো মনে করে স্পেসের কোথাও না কোথাও সুপারন্যাচুরাল এলিয়েন আছে। মোমো তার মা, সৎ বাবা আর সৎ ভাইয়ের সাথে থাকতো। মোমোর বেস্ট ফ্রেন্ড হচ্ছে জিনজিন। মোমো জিনজিনের সাথে সবকিছুই শেয়ার করে। মোমোর ক্লাস হচ্ছে হেলেন। হেলেনকে পটানোর জন্য অনেক পাগলামিই করে, বাট হেলেন মোমোকে কখনোই পাত্তা দিত না। হেলেন এক কথায় হচ্ছে অলরাউন্ডার, যেমন খেলাধুলায় তেমনি পড়াশোনায়ও সব কিছুতেই প্রথম। আর সাথে দেখতে হ্যান্ডসাম তো আছেই, এর জন্যই সব মেয়েদের ক্রাশ হেলেন। হ্যালো বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। অ্যান্ড নাও লেটস স্টার্ট দ্য এক্সপ্লেন। ড্রামার শুরুতেই দেখি মোমো ঘুমিয়ে আছে। এরপর তার মা তাকে ডেকে তোলে। তো স্কুলের জন্য অলরেডি লেট, তাই তাড়াহুড়া করেই বেরিয়ে পড়ে। মোমো যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন তার ক্লাসমেটের সাথে দেখা হয়। আমরা দেখি তাদের মধ্যে একটি মেয়ে যার নাম লিফেন মোমোকে ডিস্টার্ব করে। মোমোর হাত থেকে বই নিয়ে যায়। তো মোমো বই চাইলে লিফেন মিল্ক মোমোর মাথায় ঢেলে দেয়। বাকিরা ছবি তুলতে থাকে যাতে করে মোমোকে আরো বেশি ইনসাল্ট করা যায়। মোমো কিছুই বলতে পারে না কারণ তাদের ভয় পায়। তো মোমো তাড়াতাড়ি এখান থেকে যেতে শুরু করে, বাট লিফেন বলে তোমার এত সাহস আমার থেকে আগে যাবে। তখন লিফেন মোমোর ব্যাগ থেকে সব বই খাতা নিচে ফেলে দেয় এবং বলে নেক্সট টাইম ভুলেও আমার সামনে স্মার্ট হওয়ার সাহস করো না। আর সবাই মোমোর উপর হেসে ওখান থেকে চলে যায়। মোমো চুপচাপ বই গুছাতে থাকে। আর তখন সামনে থেকে হেলেন আসে। হেলেন ব্যালেন্স ঠিক রাখতে পারে না, তাই মোমোর সাথে ধাক্কা খেয়ে দুজনেই পড়ে যায়। মোমো চোখ খুলে দেখে হেলেন মোমোর কত কেয়ার করছে। হেলেন মোমোর ফেস ক্লিন করে দেয় আর বলে তুমি কি ঠিক আছো। একথা শুনে মোমো তো অনেক খুশি হয়ে যায়, কারণ এটা মোমোর স্বপ্ন থেকে কম কিছুই না। আর তখনই আমরা দেখতে পারি এটা সত্যিই মোমোর স্বপ্ন ছিল। হেলেন তো অনেক রেগে যায়, বলে তুমি আমার সামনে এলে কেন। হেলেনের বন্ধু বলে বুঝতে পারছো না, শুধু তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলো করছে। তখন মোমো হেলেনকে বুঝাবে এগুলো কিছুই না, বাট হেলেন মোমোর কোনো কথা না শুনেই চলে যায়। এরপর দেখি মোমো ক্লাসে প্রবেশ করলে টিচার মোমোকে অনেক বকা দেয়। বলে তুমি সব সময় লেট করে কেন আসো, তোমার সমস্যা কি। হোমওয়ার্ক ডেস্কে রেখে গিয়ে বসো। তখন মোমোর মনে পড়ে লিফেন তো হোমওয়ার্ক নষ্ট করে ফেলেছে। তো টিচার খাতার এই অবস্থা দেখে বকা দিয়ে ক্লাস থেকে বের করে দেয়। এগুলো মোমোর বেস্ট ফ্রেন্ড জিনজিন দেখে মোমোর জন্য অনেক খারাপ লাগে। আর লিফেন তো মজা পাচ্ছে মোমোকে বকা খেতে দেখে। হেলেন এই ক্লাসেই ছিল কারণ মোমোর ক্লাসমেট। দেন মোমো বাহিরে মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর ভাবে যদি আমার কাছে এলিয়েন পাওয়ার থাকতো তাহলে আমি রেগে ক্লাসে গিয়ে লিফেনের কলার চেপে ধরতাম আর ক্লাসের সবাই আমাকে দেখে অবাক হতো, ইনক্লুডিং হেলেন। আর আমি বলতাম হ্যাঁ আমি এলিয়েন, আমার কাছে সুপার পাওয়ার আছে। এখন তো তুমি আমাকে ভালোবাসবে। তখন হেলেন আমাকে অ্যাকসেপ্ট করে নিত। ওয়াও, এগুলো কতই না ভালো হতো। আমার যা মন চাইতো সেটাই করতাম, কেউ আমাকে বাধাও দিত না। মোমো এগুলো মনে মনে ভাবছে আর অনেক খুশি হচ্ছে। তখন স্কুল বেল বাজলে সবাই ক্লাস থেকে বের হয়ে যায়। হেলেন মোমোকে ইগনোর করে এখান থেকে চলে যায়। এটা দেখে মোমোর তো অনেক খারাপ লাগে। এরপর দেখি লাঞ্চ টাইমে মোমো বসে কিছু খাচ্ছে। তখন লিফেন বলে আমি জানি তুমি হেলেনকে পছন্দ করো, বাট তুমি হেলেনকে ভুলে যাও, কারণ আমার ফ্রেন্ড এমি হেলেনকে পছন্দ করে। তো তারা যখন চলে যাচ্ছে তখন মোমো বলে এলিয়েন গড, এদেরকে কখনো তো তুমি শাস্তি দিতে পারো। আর দেখতে পাই তখনই লিফেনের পা মুচকে যায়। এটা দেখে তো মোমো অনেক খুশি হয়। তখন জিনজিনও চলে আসে, বলে তুমি হাসছো কেন। তখন মোমো বলে আমার মনে হয় এলিয়েন গড আমাকে সিক্রেটলি হেল্প করে। নেক্সট সিনে দেখি হেলেন বাস্কেটবল খেলে আর তখন ওখানে এমিকেও দেখতে পাই। এখানে এমি হেলেন আর লিফেনের খুব ভালো বন্ধু। এদিকে দেখি মোমো হেলেনের ছবি তুলছে আর খুব খুশি হচ্ছে, কারণ এটা করতে তার অনেক ভালো লাগছে।
তখন তার বেস্ট ফ্রেন্ড জিনজিন এসে বলে দেখি আমার ছবি। তখন দেখে সব ছবি হেলেনের। এটা দেখে তো জিনজিন মোমোকে বকা দেয়, বলে তুমি একটা ছবিও আমার তুললে না, সব হেলেনের। জিনজিন যে মোমোকে বকা দিচ্ছে তা তো মোমোর গায়েই লাগে না, তার নজর তো হেলেনের উপর। হেলেন আর এমিকে হেসে কথা বলতে দেখে মোমোর তো খারাপ লাগে। এদিকে জিনজিন বলে তোমার এই পৃথিবীতে তিনটি জিনিসের প্রতিই ভালোবাসা, এক ইউনিভার্স, দুই সি, তিন হেলেন। তখন মোমো বলে আমি কি করব, যখন হেলেন আমার সামনে থাকে তাকে ছাড়া অন্য কিছু আমি দেখিই না। আর তাছাড়া আমার ভালোবাসা ওয়ান সাইডেড না, হেলেনও আমাকে ভালোবাসে। এরপর জিনজিনকে একটি ঘটনা বলে, একদিন আমি সুইমিং পুলে হেলেনকে দেখতে গিয়েছিলাম। তখন হেলেনের বডি দেখে তো আমার হুঁশই ছিল না, আর পা ফসকে আমি পানিতে পড়ে গেছি। তখন হেলেন আমাকে বাঁচাতে আসে, বাট আমি তো হেলেনের উপর থেকে নজরই সরাতে পারছিলাম না। এটা দেখে হেলেন ওখান থেকে চলে যায়। আমি তো অনেক খুশি হেলেন আমাকে বাঁচাতে এসেছে। আমি ওই দিনটি কখনোই ভুলবো না। হেলেন আমাকে ভালোবাসে, এর জন্যই আমাকে বাঁচাতে এসেছে। এগুলো জিনজিনকে বলছে আর অনেক খুশি হচ্ছে। নেক্সট সিনে দেখি মোমো আবারও হেলেনকে ফলো করছে। তো এদিকে দেখি হেলেন আর তার ফ্রেন্ড একটা দোকানে এসেছে। হেলেনের ফ্রেন্ড হেলেনকে বলে তোমার বাবা তোমাকে কোনো খেলায় অংশ নিতে দেয় না। তখন ফ্ল্যাশব্যাকে দেখি হেলেনের বাবার সাথে হেলেনের সম্পর্ক একটুও ভালো না, প্রায় দুজনের ঝগড়া হয়। হেলেনের বাবার তো শুধু তার মান সম্মান আর টাকা পয়সা নিয়েই চিন্তা। হেলেন তার বাবাকে তার মায়ের অপরাধীও মনে করে। প্রেজেন্টে তারা কথা বলছে, তখন মোমোকে দেখে বলে তুমি আমাকে ফলো কেন করছো। তখন মোমো বলে না মানে আমি তো এটা কিনতে এসেছি। তখন হেলেন বলে বয়েজ সক্স, তুমি ছেলেদের মুজো দিয়ে কি করবে। তখন মোমো লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি হেলেন যাচ্ছে, তখন একটা বাচ্চা ছেলেকে দেখে তার কাছে যায়। তখন তার মাও চলে আসে। এটা দেখে হেলেনও ভাবে এভাবেই তার মাও তাকে আদর করত। এটা ভেবে হেলেনের মন খারাপ হয়ে যায়। নেক্সট সিনে দেখি ম্যাম সবাইকে বলে সামনে যে এক্সাম হবে সেটার রেজাল্ট দেখে সেকশন আলাদা করা হবে। মানে টপ স্টুডেন্ট আলাদা সেকশনে আর উইক স্টুডেন্ট আলাদা সেকশনে দেওয়া হবে। এর জন্য সবাই মন দিয়ে পড়াশোনা করো। এটা শুনে তো মোমোর মন খারাপ হয়ে যায়, কারণ মোমো কোনোভাবে টেনে টুনে পাশ করে। পরের সিনে হেলেন আর তার ফ্রেন্ডদেরকে দেখতে পাই। তারা বলাবলি করছে হেলেন আর এমি ইজি একই সেকশনে চলে আসবে। লিভেন বলে তোমাদের সাথে আসতে আমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। অ্যামি বলে হেলেনের জন্য ভালোই হয়েছে, মোমোর থেকে বাঁচতে তো পারবে। মোমো কখনোই হেলেনের সেকশনে আসতে পারবে না। মোমোর কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু হেলেনের আগে পিছে ঘুরবে আর হেলেনকে ডিস্টার্ব করবে। যাই হোক ভালোই হয়েছে, মোমোর পিছু তো ছাড়বে। এগুলো মোমো শুনে ফেলে। মোমো তো অনেক কষ্ট পায়, ভাবে এখন কি তাহলে সত্যি হেলেনের থেকে দূরে থাকতে হবে। পরের সিনে মোমোকে তার ফ্যামিলির সাথে দেখি, সবাই খাবার খেতে এসেছে। তখন মোমো বলে আমার হোম টিউটর লাগবে ভালো রেজাল্ট করার জন্য। এটা শুনে তো তার মা বাবা সাথে সাথে রাজি হয়ে যায় আর অনেক খুশিও হয়। বাট ইউচেন রেগে যায়, বলে আমি কবে থেকেই বলছি আমার নতুন ল্যাপটপ লাগবে, সেটা তো দিচ্ছ না, শুধু মোমো আর তার মায়ের পিছনে টাকা উড়াও। স্টাফ ফাদার রেগে ইউচেনকে চুপ হতে বলে, বাট ইউচেন তো মোমোকে কথা শোনাতেই থাকে। এই বোকা মেয়েটি সারাক্ষণ শুধু এলিয়েন নিয়েই চিন্তা করে, তাই তাকে পাগলাগারোতে রেখে আসা উচিত। মোমো রেগে ইউচেনকে মারতে যায়, বাট ইউচেন মোমোকে ফেলে দেয়। মোমো কান্না করতে করতে চলে যায়, পিছনে মাও চলে যায়। এরপর ইউচেনও চলে যায়। বাট স্টাফ ফাদার ভাবে আমি কিভাবে এদের মধ্যে ভালোবাসা নিয়ে আসব। নেক্সট সিনে মোমোকে রুমে বসে কাঁদতে দেখি আর এলিয়েনদের সাথে কথা বলে। মোমো বলে আমি জানি সত্যিই তোমরা আছো আর একদিন আমাকে অবশ্যই খুঁজে নেবে।
এরপর কিছুদিন পরের সিন দেখতে পাই, মোমো আর জিনজিন ব্রডকাস্ট রুমে বসে সং প্লে করে সবাইকে শোনায়। বাট এরপর দেখতে পাই মাইক অন রেখেই দুজনে গল্প শুরু করে। তো কথায় কথায় হেলেনের কথা উঠলে জিনজিন বলে, তোমার হেলেনের প্রতি যে ফিলিংস আছে সেটা হেলেনকে বলে দেওয়া উচিত। তো মোমো বলে, ঠিক বলেছো, আমি হেলেনকে খুব তাড়াতাড়ি প্রপোজ করে দেব। আর এদিকে দেখতে পাই এই কথাগুলো স্কুলের সবাই শুনতে পায়, ইনক্লুডিং হেলেন। তখনই কেউ ফোন করে জিনজিনকে বলে, তোমাদের মাইক অন আছে। এটা শুনে তাড়াতাড়ি মাইক অফ করে আর দুজনেই চিন্তায় পড়ে যায়। নেক্সট সিনে দেখি জিনজিন বলে, যেহেতু সবাই এটা জেনেই গেছে আর তোমারও জানা উচিত হেলেন তোমার বিষয় কি ভাবে, তাই তোমার উচিত হেলেনকে প্রপোজ করা। পরের সিনে দেখি মোমো হেলেনের কাছে গিয়ে প্রপোজ করে দেয়। আর তখন হেলেনও গেমসে হেরে যায়, তাই রেগে ওখান থেকে যেতে শুরু করে। মোমো পিছু পিছু গিয়ে আবারও হেলেনের সাথে কথা বলতে শুরু করে। তখন তো হেলেন অনেক চিল্লায়, বলে, তুমি বোঝো না আমাকে তুমি ডিস্টার্ব করছো, তোমার জন্য গেমসে হেরে গেলাম, আমি তোমাকে একটুও পছন্দ করি না, আমার পিছু ছেড়ে দাও। মোমো তো শকড এই কথাগুলো শুনে, কান্না করে বলে, আমি জানি তোমার এমির মতো মেয়েদের পছন্দ, এখন থেকে আমি এমির মতো হওয়ার চেষ্টা করব। হেলেন বলে, তুমি কখনোই এমির মতো হতে পারবে না, তুমি তো শুধু জানো কিভাবে ছেলেদের ডিস্টার্ব করা যায়, আমি কখনোই তোমাকে পছন্দ করব না। মোমো বলে, তাহলে ওই দিন আমাকে বাঁচাতে কেন এসেছিলে? হেলেন বলে, তোমার জায়গায় যে কেউ থাকলে আমি তাকে বাঁচাতে যেতাম। মোমো তো হেলেনের কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। হেলেন তাকে একটুও পছন্দ করে না আর কান্না করতে করতে তখন ওখান থেকে চলে যায়। নেক্সট ডে মোমো আর জিনজিনকে সমুদ্রে দেখতে পাই। জিনজিন বলে, সত্যিটা তোমার সামনে, তাই তোমার উচিত হেলেনকে ভুলে যাওয়া। তাছাড়া তোমার সমুদ্র অনেক পছন্দ, তাই তো এখানে এসেছি, তাই তাড়াতাড়ি করে মুড ঠিক করো। মোমো বলে, আমি সত্যি চেষ্টা করব হেলেনকে ভুলে যাওয়ার, তাই আজ সমুদ্রে অনেক গভীরে যাব। এরপর দেখি মোমো কোচের সাথে সমুদ্রের নিচে চলে যায়। এরপর দেখি মোমোকে কেউ নাম ধরে ডাকে, তাই মোমো কোচকে কিছু না বলেই ওখান থেকে অন্যদিকে চলে যায়। আর ওই ডাক ফলো করে মোমো সমুদ্রের নিচে চলে যায়। ওখানে এক জল করে একটা স্টোনকে দেখে মোমো ওটাকে টাচ করে, আর সাথে সাথেই মোমোকে এক আলোক রোশনি ঘিরে ফেলে। এরপর যখন মোমো চোখ খুলে তখন আমরা দেখতে পাই চোখের রং নীল। এদিকে কোচ এসে বলে মোমো হারিয়ে গেছে। এটা শুনে জিনজিন অনেক চিন্তায় পড়ে যায় আর সবাইকে বলে মোমোকে যেভাবেই হোক খুঁজে আনো। আর জিনজিনও সমুদ্রে খুঁজতে চলে যায়। এরপর দেখি অনেকক্ষণ পর মোমো বোর্ডে উঠে আসে, বাট তার পার্সোনালিটি পুরো চেঞ্জ। সে পৃথিবীর সবকিছু বোঝার চেষ্টা করে, তাদের ভাষা, তাদের চলাফেরা, তারা কিভাবে জন্ম নেয় আর মৃত্যুবরণ করে। আসলে মোমোর ভিতরে এক এলিয়েন প্রবেশ করেছে। এলিয়েন বলে, আমি 200 মিলিয়ন ইয়ার্স পরে জেগে উঠেছি, এখন আমাকে বাড়ি ফিরতে হবে। আর এটা পৃথিবী আমার স্টার থেকে সম্পূর্ণ আলাদা। আর হ্যাঁ, এই এলিয়েনের নাম গুই। তো এরপর গুই যেতে শুরু করে। তখন ওখানে জিনজিন চলে আসে, বলে, তুমি কি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? তুমি কোথাও ব্যথা পেয়েছো? তখন দেখি গুই জিনজিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর যেতে শুরু করে, বাট তখনই গুইর শরীর দুর্বল হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। জিনজিন তো অনেক চিন্তায় পড়ে যায়। নেক্সট সিনে এক ব্যক্তিকে দেখতে পাই। তখন ওখানে এসে এক লোক বলে, আমরা যা খুঁজছি সেটা এখনো পাইনি। তখন ওই লোক বলে, আমরা যাদেরকে এলিয়েন ভেবে আটকে রেখেছি তাদেরকে মেরে ফেলো। এ থেকে বুঝতে পারি ওই ব্যক্তি মোটেও সুবিধার নয়। এদিকে দেখি মোমোকে হাসপাতালে এমআরআই করা হচ্ছে। তখন মোমো কিছু ভীষণ দেখতে পায়, কি ভয়ানক যুদ্ধ হচ্ছে। আর এখানে গুইকেও দেখতে পাই। কিছু কারণের জন্য গুইকে স্টোনে বন্ধ করা হয়েছে, আর এই স্টোনেই মোমো টাচ করেছিল আর মোমোর ভিতর গুই প্রবেশ করেছে।
তো এখানে ডাক্তার তো কিছুই বুঝতে পারছে না মোমোর কি সমস্যা হয়েছে, কারণ শরীরে কোনো ধরনের কোনো সমস্যাই ডাক্তার দেখতে পাচ্ছে না। তখনই মোমো উঠে পড়ে আর সবকিছু অ্যানালাইজ করে, এরপর উঠে যেতে শুরু করে। তখন ডাক্তার এসে বলে তুমি শুয়ে পড়ো, বাট মোমো ডাক্তারকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর মোমোকে ছাদে দেখি পৃথিবীর সব নলেজ নিজের মধ্যে নিচ্ছে, বাট বেশি কিছু নিতে পারে না। আর বলে আমার কাছে সময় খুবই কম, তাই খুব তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে। তখনই ডাক্তার নার্স সবাই চলে আসে। তারা ভাবে মোমো সুইসাইড করবে। তারা মোমোকে বোঝানোর চেষ্টা করে আর বলে তুমি নিচে নেমে আসো, বাট মোমো তো বুঝতে পেরে যায় তারা মোমোকে বেহুশ করতে চায়। তাই মোমো খুবই চালাকের সাথে ইনজেকশন আরেকজন ডাক্তারকে দিয়ে দেয়। আর তখন ওখানে মোমোর মা বাবা চলে আসে। মোমোর বাবা সবাইকে সরিয়ে দেয়। মোমোর মা গুইর কাছে গেলে তাকে সরিয়ে দেয়, বাট যখন সে টাচ করে তখন গুই বুঝতে পারে উনি মোমোরকে জন্ম দিয়েছে, তাই তাকে কাছে আসতে দেয়। শরীর দুর্বল হওয়ার জন্য গুই ওখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে দেখি ওই ব্যক্তি একটা এলিয়েনের উপর খুবই টর্চার করছে। নেক্সট সিনে দেখি গুইর জ্ঞান ফিরলে মোমোর মাকে খুবই চিন্তিত দেখে, বাট তাতে গুইর কিছুই আসে যায় না। তখন মোমোর বাবা কিছু খাবার নিয়ে আসে, বলে এগুলো খাও তাহলে শরীরে এনার্জি পাবে। তখন গুই বলে এনার্জির জন্য খাবার কেন খেতে হবে, বাট যখনই গুই খাবার মুখে দেয় তখন বুঝতে পারে খাবারগুলো খুবই টেস্টি। মোমোর মা বলে এভাবে খাও। তখন গুই উঠে বলে আপনারা আমাকে অর্ডার দিতে পারেন না, কারণ আমি সবাইকে অর্ডার দেই। এ কথা শুনে তো মোমোর মা বাবা হতবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর তারা গুইকে ধরে বসায় আর কিভাবে খাবার ধরে খেতে হয় সেটা দেখায়। তো গুইও এবার ঠিকভাবে ধরে খায়। মোমোর মা তো কান্না করে দেয় এটা মোমোর সাথে কি হলো। তখনই রেগে ডাক্তারের কাছে যায়, বলে আপনি তো বলেছেন মোমো কিছুই হয়নি, একদম ঠিক আছে, তাহলে ও কিছুই চিনতে পারছে না কেন? ওর কি স্মৃতিশক্তি হারিয়ে গেছে? তখন ডাক্তার মোমোর মাকে বোঝায় আপনার মেয়ে সমুদ্রে এত গভীরে গিয়েও শারীরিকভাবে একদম সুস্থ আছে। এটা ম্যাজিকের থেকে কম কিছুই না। আপনার উচিত গডকে ধন্যবাদ দেওয়া। যেহেতু সমুদ্রে এত গভীরে গিয়েও যেহেতু সমুদ্রে এত গভীরে গিয়েছে তাই ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, বাট চিন্তার কিছু নেই, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরপর যখন মোমোর মা ডাক্তারের সাথে কথা বলে আসে তখন দেখে গুই হাত মুখ ধোয়ার পানি খাবে। তখন মোমোর মা বলে এ পানি খাবারের জন্য না। তখন মোমোর বাবা খাবারের পানি নিয়ে আসে। মোমোর মা বলে এই পানি খাও। মোমো বলে পানি তো পানিই হয়, আর রেগে ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। গুই ওয়াশরুমে আসলে আয়নায় মোমোকে দেখতে পাই আর গুইরও রিয়েল ফেস দেখতে পাই। মোমো গুইকে দেখে তো অবাক, বলে তুমি কে? তখন গুই বলে আমার নাম গুই, আমি একজন এলিয়েন, আমি অন্য গ্রহ থেকে এসেছি। আমি 200 মিলিয়ন ইয়ার্স সমুদ্রের গভীরে ছিলাম আর তোমার আসার অপেক্ষা করছিলাম, কারণ তোমার আমার আত্মা একই। মোমো এসব শুনে তো অবাক, বলে এগুলো আমার কাছে স্বপ্নের মতো লাগছে। গুই বলে আমি আমার গ্রহের কমান্ডার ছিলাম, অন্য গ্রহ থেকে আমার গ্রহকে বাঁচানোই আমার দায়িত্ব ছিল, বাট একটা সময় শত্রুরা অ্যাটাক করে আমি কিছু বোঝার আগেই, আর তারা চায় আমাকে তাদের সাথে নিয়ে যেতে। এর জন্যই আমাকে পাথরের ভিতর বন্দি হতে হয় আর তোমার আসার অপেক্ষা করছিলাম। আমি খুব তাড়াতাড়ি আমার গ্রহে ফিরে যাব, কিন্তু এখানে যতদিন থাকবো আমাকে তোমার শরীর ইউজ করতে হবে। মোমো বলে তোমার যতদিন খুশি ইউজ করো, বাট আমার মায়ের খেয়াল রেখো আর হেলেনকেও দেখে রেখো, কারণ আমি হেলেনকে ভালোবাসি। গুই বলে ভালোবাসা সেটা আবার কি? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার মায়ের খেয়াল রাখবো। এরপর গুই বাই বলে ওখান থেকে চলে যায়। মোমো তো অনেক খুশি হয় ফাইনালি এলিয়েনের সাথে দেখা করতে পেরেছে। এরপর একটা মহিলাকে দেখতে পাই, তাকে কিছু লোক ফলো করছে। আসলে এই মহিলাটিও এলিয়েন, তো তাদের থেকে বাঁচতে নিজেকে অদৃশ্য করে রাখে। এরপর তারা চলে গেলে মহিলাটি দৃশ্যমান হয়।
নেক্সট সিনে দেখি মোমো কেক খাচ্ছে আর জিনজিন অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এরপর জিনজিন মোমোকে বলে, তুমি কি এলিয়েন হয়ে গেছো? এটা শুনে তো গুই অবাক হয়ে যায়। আর তাছাড়া গুই মোমোর মেমোরি থেকে বুঝতে পেরেছে জিনজিন মোমোর বেস্ট ফ্রেন্ড। তো এখানে জিনজিন মোমোর চেঞ্জ ব্যবহার দেখে বুঝতে পেরেছে মোমোর সত্যি স্মৃতি হারিয়ে গেছে। তখনই রেগে হেলেনের কাছে যায়। হেলেনকে বলে, তোমার জন্যই মোমোর আজ এই অবস্থা। তুমি যদি ওর মন না ভাঙতে তাহলে কখনোই ও এত গভীরে যেত না, আর ওর স্মৃতিও হারাতো না। তুমি আমার সাথে এক্ষুনি চলো, মোমোর সাথে দেখা করবে। হেলেন তো যেতে চায় না। তখন জিনজিন চিল্লাতে থাকে, জিনিসপত্র ফেলে দেয়। এরপর জোর করে টেনে হেলেনকে নিয়ে যায়। পরের সিনে দেখি হেলেন মোমোর সাথে দেখা করতে এসেছে। তখনই মোমো ওয়াশরুম থেকে বের হয়, হেলেনকে দেখে ইগনোর করে। তখন হেলেন বলে, তুমি আমাকে ইগনোর করছো? তখন গুই বলে, তুমি কে? তখন হেলেন বলে, আমার অ্যাটেনশন পাওয়ার জন্য নাটক করছো? তোমার যদি মনে না থাকে তাহলে স্কুলে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করো হেলেন কে। তখন গুইরও মনে পড়ে মোমো হেলেনের কথা বলেছিল, তাহলে এই হেলেন। গুই হেলেনকে স্ক্যান করে বলে, তুমি ওভার স্মার্ট হওয়ার নাটক করো, বাট সেটা তুমি নও। হেলেন রেগে বলে, আমি তোমাকে দেখতে এসেছিলাম আর তুমি আমাকে অপমান করছো, তাহলে আমি চলে যাচ্ছি। হেলেন যাবার পর গুই বলে, বোকা মানুষ। নেক্সট সিনে দেখি গুইকে বাসায় নিয়ে এসেছে। ইউচেন ফুল দিয়ে মোমোকে ওয়েলকাম জানায়, বাট গুই ইউচেনকে ইগনোর করে। এরপর সবকিছু দেখতে থাকে। তো মোমোর মা গুইকে রুমে নিয়ে যায়। এরপর ইউচেনকে বলে, মোমোর খেয়াল রেখো। এরপর তারা কাজে চলে যায়। গুই রুমের সবকিছু দেখতে থাকে আর তখন ফোন দেখতে পায়। সেখানে কারোর নাম দেখে ফোন দেয় আর ওপাশ থেকে হেলেন হ্যালো হ্যালো বলতে থাকে। এরপর গুই ফোন কেটে দেয়। আর তখনই ইউচেন চলে আসে, বলে, তোমার ক্রাশ হেলেনের কথা মনে আছে? তার মানে তুমি স্মৃতি হারানোর নাটক করছো আর আমার বাবাকে বোকা বানাচ্ছো। গুই বলে, এটাই একমাত্র জিনিস আমার কাজে লাগবে। এরপর গুই ইউচেনের কলার ধরে বলে, তুমি খুবই অদ্ভুত, অন্য মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। আর কি সব বাজে দুর্গন্ধ চুলে স্প্রে করে রেখেছো। ইউচেন বলে, আমার থেকে দূরে থাকো আর আমার হেয়ার নিয়ে কোনো কথা হবে না। তো গুই দূরে সরে যায় আর রুমের জিনিস দেখতে থাকে। তখন টুথপেস্ট আর ব্রাশ হাতে নিয়ে দেখতে থাকে। তখন ইউচেন বলে, তোমার সত্যিই কি মনে নেই এটা দিয়ে কি করে? কোনো সমস্যা নেই, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। তখন ইউচেন শিখিয়ে দেয় কিভাবে ব্রাশ করে সেটা গিলে ফেলতে হয়। আর সেটাই গুই করে। এটা দেখে ইউচেন তো হাসতে শুরু করে আর বলে, তুমি সত্যি পাগল হয়ে গেছো। গুই ভাবে এখানকার মানুষ খায়, ঘুমায়, ব্রাশ করে আর ওয়াশরুমে যায়, সব ফালতু কাজ করে। এভাবে চলতে থাকলে আমি কখনো নিজের বাড়ি যেতে পারবো না। তাই খুব তাড়াতাড়ি আমাকে প্ল্যানিং করতে হবে বাড়ি যাওয়ার। নেক্সট সিনে দেখি গুই ভাবে, এই বডিতে কতটুকু শক্তি আছে সেটা আমাকে দেখতে হবে। এরপর স্ক্যান করে দেখে এই বডি তো অনেক দুর্বল। তখন গুই মোমোর বডি সুপার শক্তিশালী বানায়। তার মানে এখন থেকে গুইর সাথে কেউই পেরে উঠবে না। পরের সিনে দেখি গুই রেডি হয়ে রুম থেকে বের হয় বাহিরে যাওয়ার জন্য, বাট ইউচেন বাধা দিলে গুই ইউচেনকে ধাক্কা দিয়ে বাহিরে চলে যায়। ইউচেন তো অবাক হয়ে যায়, মোমো আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। পরের সিনে দেখি মোমো যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন তার খিদে পায়। তখন একটা দোকানে গিয়ে খাবার অর্ডার করে, বলে, ওই টেবিলে যেসব খাবার খাচ্ছে সেম খাবারগুলো আমাকে দিবেন। কিছুক্ষণ পর খাবার চলে আসে। এরপর যখন বিয়ের মুখে দেয় একটুও ভালো লাগে না, তখন আবার গ্লাসেই মুখ থেকে বের করে ফেলে। বাট যখন মিট খায় তখন সেটা পছন্দ হয়। পাশের টেবিলে ছেলেগুলো গুইয়ের কাছে আসে। একজন তো গ্লাসের বিয়ার খায়, বলে, এটার স্বাদ তো ভিন্ন, মানে খুবই স্বাদ। এরপর যখনই গুইয়ের কাঁধে হাত দেবে তখন গুই হাত মুচকে দেয় আর ছেলেটিকে ফেলে দেয়। এটা দেখে তো সবাই অবাক। বাকি ছেলেগুলো এলে গুই তাদের অবস্থাও খারাপ করে দেয়। দোকানের মালিক মারামারি দেখে পুলিশকে কল করে। গুই সবাইকে মারার পরে আবারও মিট খেতে শুরু করে। আর তখনই পুলিশ চলে আসে আর গুই সহ সবাইকে গাড়িতে বসিয়ে দেয়। গাড়িতে বসে ছেলেগুলো গুইকে দেখে ভয় পাচ্ছে। এরপর গুইকে পুলিশ স্টেশনে দেখি। ফিমেল পুলিশ বলে, দোকানদার আমাদের বলেছে মারামারি তুমি শুরু করোনি,
তুমি তো শুধু নিজেকে প্রোটেক্ট করছিলে, তাই তোমাকে আমরা ছেড়ে দেব। বাট তোমার বাবাকে এখানে আসতে হবে। বলো তোমার বাবার নাম কি? তখন গুই বলে, আমি জানি না বাবার নাম। এটা শুনে অফিসার অবাক হয়। এরপর বলে, ঠিক আছে, যার নাম মনে আছে তার নাম বলো। তখন গুইয়ের মনে পড়ে মোমো হেলেনের নাম বলেছিল। তখন গুই অফিসারকে হেলেনের নাম বলে। এদিকে দেখি হেলেন বসে কিছু কাজ করছে। তখন পুলিশ কল করে ডাকে। হেলেন তো ভাবে আমি আবার কি করলাম। পরে সিনে হেলেনকে পুলিশ স্টেশনে দেখতে পাই। অফিসার তো ভাবে মোমোর বয়ফ্রেন্ড, তাই মোমোকে ছেড়ে দেয়। আর সাথে মোমোর ফোনে অফিসারের ফোন নম্বরও সেভ করে দেয়। মোমোকে বলে, কখনো প্রয়োজন হলে আমাকে কল করো। এরপর অফিসার চলে যায়। বুয়ো যেতে শুরু করলে হেলেন বলে, যখন আমার কাছে ফোন এসেছে তখন তো আমি ভয় পেয়ে গেছি। আমি আবার কি করলাম? আচ্ছা, একটা কথা বলো, তোমার বাবাকে না ডেকে আমাকে কেন ডাকলে? তখন বুই বলে, আমার বাবার নাম মনে নেই, শুধু তোমার নাম মনে আছে। তো এটা শুনে হেলেন বলে, তুমি তো আমাকে পাওয়ার জন্য দিনের পর দিন আরো বেশি পাগল হয়ে যাচ্ছ। গুই বলে, তোমার খুশি হওয়া উচিত যে আমার তোমার নাম মনে ছিল। এরপর দুজনেই বাহিরে চলে আসে। হেলেন বলে, তুমি কি সত্যি ওই ছেলেদের মেরেছো? তখন গুই হ্যাঁ বলে। এটা শুনে হেলেন হাসতে শুরু করে আর বলে, তোমার এত তাড়াতাড়ি হাসপাতাল থেকে আসা ঠিক হয়নি। হাসপাতালে বসে তোমার আরো ভালো করে মাথার চিকিৎসা করা উচিত ছিল। আচ্ছা, এই নাও সিএনজি ভরা টাকা, এটা নিয়ে বাসায় চলে যাও। আর হ্যাঁ, এটাকে আবার ভালোবাসা মনে করো না। আমি শুধুমাত্র তোমাকে হেল্প করছি। বই টাকা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। বলে, তার মানে এই রকম নোট দিয়ে সবকিছু কেনা যায়, যা খুশি করা যায়? হেলেন বলে, মনে হয় তুমি প্রথমবার টাকা দেখছো। মোমো বলে, হ্যাঁ, আমি এই প্রথমবারই টাকা দেখলাম, আর সেটাও আবার তোমার মতো বোকার কাছ থেকে। একথা শুনে হেলেন রেগে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখি গুই মোমোর স্টাফ ফাদারের সামনে হাত পেতে আছে। এটা দেখে মোমোর বাবা ভাবে মোমো হয়তো টাকা চাইছে, তাই টাকা বের করে দেয়। বাট তারপরও গুই হাত সরায় না। এরপর ওয়ালেট থেকে সব টাকা বের করে দেয়, কিন্তু তখনও গুই হাত সরায় না। তখন মোমোর বাবা লুকিয়ে রাখা শক্সের থেকে টাকা বের করে দেয় আর বলে, এটা আবার তোমার মাকে বলো না যে আমি এখানে টাকা লুকিয়ে রাখি। এরপর গুই টাকা নিয়ে বাহিরে চলে আসে। রাস্তায় এত গাড়ি দেখে ভাবে, এখানকার গাড়ি কত স্লো চলে, আর আমাদের ওখানের রকেট কত দ্রুত গতিতে চলে, সেটাও আবার আকাশে। এরপর একটা গাড়ির শোরুমে গিয়ে বলে, আমি এই গাড়িটা কিনতে চাই। তখন ওখানে একটা স্টাফ আসে। বাট যখন গুই এত কম টাকা দেয় তখন তো স্টাফের সাথে ঝগড়া শুরু হয়। দূর থেকে একটা বৃদ্ধ কাপল এগুলো দেখে তাদের কাছে আসে। স্টাফকে বুঝিয়ে তারা পাঠিয়ে দেয়। আর গুইকে বলে, এটা খেলার জায়গা না, তুমি বাসায় যাও। বাট গুই ওই মহিলাটিকে ফেলে দেয়। মহিলাটি পড়ে যাওয়ায় গুইর খুব খারাপ লাগে। মহিলাটি গুইর পকেট থেকে একটা চিরকুট পায়। আসলে এটা মোমোর মা সব জামা কাপড়ে রেখে দিয়েছে। তো লেখা দেখে তারা বুঝতে পারে মেয়েটির স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এরপর গুইকে বাসায় নিয়ে আসে। তখন গুইর মা গুইকে ঘরে পাঠিয়ে দেয় আর তাদের ধন্যবাদ জানায়। পরের সিনে দেখি গুই ব্রাশ করছে আর মোমোর মাও সাথে আছে। বাট যখন দেখে ব্রাশ করে গুই গিলে ফেলছে তখন মোমোর মা বলে, ব্রাশ করে গিলতে হয় না, এটা ফেলে দিতে হয়। এরপর বলে, তুমি স্কুলে যাবে কবে? গুই বলে, আমি স্কুলে যাব না। নেক্সট সিনে মিস্টার চাওকে দেখি। তার অ্যাসিস্ট্যান্ট হাসপাতাল থেকে কিছু ফাইল নিয়ে এসেছে। তখন মিস্টার চাও মোমোর ফাইল দেখে। তখন তার সন্দেহ হয় আর বলে, সমুদ্রে এত গভীরে গিয়েও বেঁচে ফিরে এসেছে। তাছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। তার মানে মোমোর মধ্যে কোনো এলিয়েন প্রবেশ করেছে। আসলে তারা এভাবেই এলিয়েন খোঁজে যারা একটু দেখতে অদ্ভুত। এদিকে দেখি গুই রেডি হয়ে বেরিয়ে পড়ে। তখন রাস্তায় মিস্টার চাও মোমোকে কিডন্যাপ করবে। বাট তখনই তার কাছে একটা ফোন আসে। বলে, তারা এলিয়েন ধরেছে, আপনি এক্ষুনি চলে আসুন। এর ফলে গুইকে আর কিডন্যাপ করতে পারে না। মিস্টার চাও বলে, কিছুদিন নিজের জীবন উপভোগ করে নাও, এরপর তো আমার ল্যাবে বন্দি থাকতে হবে। এরপর দেখি মিস্টার চাওর লোকেরা এলিয়েন ধরে রেখেছে। তখন ছেলে এলিয়েন মেয়ে এলিয়েন মানে তার গার্লফ্রেন্ডকে পালাতে বলে। মেয়েটি তো পালাতে চায় না, বাট তার বয়ফ্রেন্ডের জোর করাতে পালাতে হয়।
নেক্সট সিনে দেখি মোমোর বাবা মা চিন্তা করছে মোমো এখনো বাসায় আসেনি। আর ইউজেন ভাবে এখন সে ফ্রেন্ডের সাথে কিভাবে গেমস খেলতে যাবে। মোমোর বাবা ইউজেনকে বলে তাড়াতাড়ি বোনকে খুঁজে নিয়ে আসো। মোমোর মা জিনজিনকে ফোন করলে জিনজিন বলে মোমো আমার কাছে আসেনি। তো এরপর মোমোর বাবা মাও দুজনেই খুঁজতে বের হয়ে যায়। আর এদিকে দেখি গুই এক জায়গায় বসে চিন্তা করছে আমি এখনো বাড়ি যেতে পারছি না কেন। আর গডকে বলে তুমি আমাকে কেন জাগালে। আর তখনই ওই ফিমেল পুলিশ গুইকে ফোন করে বলে ইউচেন কি তোমার ভাই? তাহলে এক্ষুনি পুলিশ স্টেশনে আসো। পরের সিনে গুইকে পুলিশ স্টেশনে দেখি। আসলে ইউচেন যখন গুইকে খুঁজতে বের হয়েছে তখন কিছু ছেলের সাথে মারামারি হয়। তো গুই কনফার্ম করে ইউচেন তার ভাই। এর জন্য পুলিশ ছেড়ে দেয়। বাট গুইর পুলিশের ল্যাপটপ ভীষণ পছন্দ হয়। তাই গুই বলে আমি কি আপনার ল্যাপটপ দেখতে পারি? তখন এটা শুনে ইউচেন জোর করে গুইকে নিয়ে যায়। আর বলে আমার ল্যাপটপ বাসায় গিয়ে তোমায় দেব, এখন চলো। বাসায় আসার পরে তো মা বাবা ইউচেনকে মারধর করে। বাট গুই বলে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মানুষ যদি খাবার না খায় তাহলে দুর্বল হয়ে যায়, তাই সময় মতো খাওয়া উচিত। কথা শুনে তারা তো অবাক, এখানে এত সিরিয়াস মারামারি চলছে আর গুই নিরিবিলি খাবার খাচ্ছে। নেক্সট সিনে দেখি ইউচেন তার ফ্রেন্ডের সাথে গেমস খেলা নিয়ে কথা বলছে। তখন ওখানে গুই এসে বলে তোমার ল্যাপটপ দাও। ইউচেন বলে তোমার মা যদি আমার বাবাকে বিয়ে না করতো তাহলে আমাদের দুজনের কোনো সম্পর্কই থাকতো না। গুই বলে বাজে কথা বলা বন্ধ করো, বাজে কথা শোনার মতো আমার কাছে একদমই সময় নেই, আমাকে ল্যাপটপ দাও। তাছাড়া তুমি পুলিশ স্টেশনে বলেছো আমাকে তোমার ল্যাপটপ দেবে। বাট ইউচেন অস্বীকার করে, বলে আমি এমন কোনো কথা বলিনি, তাছাড়া আমার জিনিস তোমায় কেন দেব। এরপর গুইকে ভয় দেখাতে শুরু করে। গুই রেগে নিজের পাওয়ার দিয়ে একটা বোতল উঠিয়ে জোরে ইউচেনের মাথায় মারে। এর ফলে ওখানে ইউচেন অজ্ঞান হয়ে যায়। এরপর গুই ইজিলি ইউচেনের পা ধরে টেনে রুমে নিয়ে আসে। এরপর পুরো রুম স্ক্যান করে ফাইনালি ল্যাপটপ পেয়ে যায়। ল্যাপটপ নিয়ে নিজের রুমে চলে যায়। কিছু সময় পরে ইউচেনের বন্ধু ফোন করলে শব্দে ইউচেনে উঠে পড়ে। বন্ধুকে বলে আমি আসতেছি। ফোন রাখার পর ভাবে আমি তো ওয়াশরুমে ছিলাম, তাহলে রুমে কিভাবে আসলাম। নেক্সট সিনে ইউচেন তার ফ্রেন্ডের কাছে যায় আর গেমস খেলতে বসে। তখন তার ফ্রেন্ডকে সব বলে আমি ওয়াশরুমে ছিলাম, বাট রুমে মেঝেতে কিভাবে শুয়েছিলাম আর ওয়াশরুম থেকে এলামই বা কিভাবে, তাহলে কি আমার দুর্বল বোন আমাকে রুমে নিয়ে গেছে, তার মানে আমি কি বেহুশ ছিলাম। ইউচেনের ফ্রেন্ড বলে এটা কখনোই সম্ভব না, কারণ তুমি যখন বেহুশ হও তখন আমরাই তোমাকে তুলতে পারি না, নিশ্চয়ই তোমার ভুল হচ্ছে। এদিকে গুইকে দেখি ল্যাপটপের সিস্টেম বোঝার চেষ্টা করছে। তখন ওখানে মা এসে দুধ দিলে গুই পুরোটা খেয়ে ফেলে। এটা দেখে মা একটু অবাক হয়, কারণ আগে মোমো দুধ খেতে চাইতো না। মোমোর মা বলে তোমার কি তোমার সৎ বাবাকে পছন্দ হয়নি? না হলে বলো আমরা এখান থেকে চলে যাব। গুই বলে তুমি যা ভাবছো তা না। তো মা বলে তাহলে তোমার মন খারাপ কেন? তখন গুই বলে কিছু হয়নি। এরপর মা যাবার পর ল্যাপটপে কিছু পাওয়ার অ্যাড করে। এরপর নিজের প্ল্যানেটে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, বাট কিছু সমস্যার কারণে সিগন্যাল পাঠাতে পারে না। নেক্সট সিনে জিনজিন আর গুইকে দেখতে পাই। জিনজিন গুইকে ল্যাপটপের সব সেটিংস সম্পর্কে শেখায়। জিনজিন বলে তুমি এক্সাম দেওনি বলে আলাদা সেকশনে চলে গেছো, আর আমি হেলেন এমি আলাদা সেকশনে। কাল মিলিটারি ট্রেনিং শুরু হবে, তুমি কি যাবে? তখন গুই বলে এখানে মিলিটারি ট্রেনিংও দেওয়া হয়, তাহলে তো আমি কাল থেকে তোমার সাথে অবশ্যই যাব। নেক্সট সিনে সব স্টুডেন্ট বাসে করে যেখানে ট্রেনিং হবে সেখানে চলে আসে। এরপর দেখি জিনজিন আর গুই পোশাক চেঞ্জ করে ট্রেনিং এর জায়গায় চলে আসে। এরপর শুরু হয় শুট করা, কে কত ভালো শুট করতে পারে। এরপর যখন রেজাল্ট বলা হয় সবাই তো শকড কিভাবে মোমো 100-তে 100 শুট করেছে। হেলেনও অবাক হয়। পরের সিনে দেখি জিনজিনের উপর নাইট ডিউটির ভার পড়ে। এর জন্য জিনজিন চিন্তায় পড়ে যায়। এটা দেখে গুই বলে তুমি আরাম করো, তোমার ডিউটি আমি করব।
পরের সিনে দেখি জিন জিন গুইকে নুডলস দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে হেলেন চলে আসে, কারণ আজ হেলেনের উপরও নাইট ডিউটির ভার পড়েছে। হেলেন গুইকে বলে, তোমাকে শুট করা কে শিখিয়েছে? গুই বলে, আমাকে কেউ শেখায়নি। এটা শুনে হেলেন তো অবাক হয়। হেলেন বলে, আমি জানি তুমি আমার জন্য ডিউটি নিয়েছো যাতে করে আমার সাথে কথা বলতে পারো। বাট গুই হেলেনকে ইগনোর করে নুডলস খেতে শুরু করে। হেলেনেরও নুডলস দেখে খেতে ইচ্ছে করে, তাই গুই বলে, আমি তোমায় নুডলস দিতে পারি যদি তুমি আমাকে বলো আগে আমি কি কি করতাম। তখন হেলেন বলতে থাকে আগে কিভাবে সব জায়গায় ফলো করত আর কিভাবে হেলেনকে ডিস্টার্ব করতো। এসব শুনে গুই বলে, আমি তো বুঝতে পারছি না মোমো তোমার ভিতর কি দেখেছে। আমি তো তোমার ভিতর স্পেশাল কিছুই দেখতে পাচ্ছি না। নেক্সট সিনে আবারও মিলিটারি ট্রেনিং দেখতে পাই। এবার কে কত স্পিডে দৌড়াতে পারে সেটারই দেখার পালা। হেলেন খুব ভালো করছে, হেলেনের স্পিডও ভালোই ছিল। এবার যখন গুইর পালা, তো সবাই গুইর স্পিড দেখে অবাক হয়। সবাই বলা বলি করছে, গুই তো রকেটের মতো দৌড়াচ্ছে। আর দেখতে পাই খুবই অল্প সময়ের মধ্যে গুই দৌড় কমপ্লিটও করে ফেলে। এরপর যখন গুইর রেজাল্ট বলা হয়, 49 সেকেন্ডের মধ্যে গুই দৌড় কমপ্লিট করেছে। এটা শুনে তো সবাই অবাক হয়, বাট লিফেন আর এমির একটুও ভালো লাগে না। নেক্সট সিনে দেখি হেলেন বসে স্কুল গ্রুপের ছবি দেখছে। সেখানে সবার গুইর প্রশংসা করছে আর হেলেনকে ইনসাল্ট করছে। কিভাবে হেলেন দুইবার গুইর কাছে হেরে গেছে এগুলো দেখে হেলেন বলে, গুইর প্রশংসা করছে করুক না, বাট আমার নাম কেন টেনে আনছে। নেক্সট সিনে দেখি গুই বসে বাড়ির কথা চিন্তা করছে আর দু চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। তখন ওখানে হেলেনও চলে আসে। গুইকে কাঁদতে দেখে হেলেন বলে, তোমার ড্রামা কি কখনো বন্ধ হবে না? গুই চোখের জল হাত দিয়ে ধরে বলে, এটা আবার কি জিনিস? তখন হেলেন বলে, এটা তোমার চোখের জল। এখন আবার বলো না চোখের জল সেটা আবার কি জিনিস। গুই বলে, সত্যি এটার বিষয়ে আমি জানি না। তাছাড়া আমার চোখ থেকে কেন ঝরে পড়ছে? হেলেন বলে, হয়তো তোমার কারোর জন্য মন খারাপ, তাই তাদের কথা চিন্তা করে তোমার চোখ থেকে পানি ঝরে পড়ছে। গুই বলে, ডোন্ট ওরি, এই চোখের জল তোমার জন্য না। হেলেন বলে, তাহলে তো ভালোই। নেক্সট সিনে দেখি গুই মাঠ দিয়ে দৌড়াচ্ছে। তখন হেলেনও আসে আর গুইর থেকে ফার্স্ট দৌড়ানোর চেষ্টা করে। এগুলো আবার দূর থেকে লিফেন এমি দেখে ফেলে। এমি তো অনেক জেলাস হয়। এমির পাশের ছেলেটি বলে, হেলেন আগে মোমোকে দেখতেই পারতো না, আর এখন সব সময় মোমোর আগে পিছে ঘোরে। কিছু তো একটা চলছে তাদের মধ্যে। এটা শুনে তো এমির মন খারাপ হয়ে যায়। পরের সিনে দেখি মিলিটারি ট্রেনিং কমপ্লিট হয়েছে, তাই সবাই চলে যাচ্ছে। নেক্সট সিনে দেখি হেলেনের বাবা একটা স্টোনের উপর রিচার্জ করছে। আসলে এই স্টোনের মাধ্যমে অন্য জগতে যাওয়া যায়। পরের সিনে দেখি হেলেনের বাবা ডাক্তারকে বলছে এই স্টোন আরো খুঁজে আনতে। তখন ডাক্তার বলে, তাহলে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করি, যারা যারা যেতে ইচ্ছুক নিজ দায়িত্বে তাদেরকে শুধু আমরা নেব। তো একথায় হেলেনের বাবা রাজি হয়ে যায়। পরের সিনে দেখি গুই অ্যাডভার্টাইজমেন্ট দেখে হেলেনের বাবার কাছে এসে বলে, আমিও এই পাথর খুঁজতে যাব। তখন হেলেনের বাবা বলে, তুমি শিওর? কারণ তুমি এখনো স্টুডেন্ট, তাছাড়া ওই জায়গা মোটেও ভালো না। তখন গুই বলে, আমার কিছুই হবে না, আমি যেতে চাই। তখন হেলেনের বাবা রাজি হয়। পরের সিনে দেখি যারা যারা যাবে সবাই এক জায়গায় চলে আসে, আর ওখানে হেলেনকেও দেখি। গুই ডাক্তারকে বলে, তুমি কি জানো না তোমার বসের ছেলে হেলেন? তাহলে হেলেনকে কেন নিয়ে যাচ্ছ? যদি হেলেনের কিছু হয়ে যায়? তো ডাক্তার চুপ করে থাকে। এরপর গাড়ি করে সবাই জঙ্গলে চলে আসে। রাত হয়ে যাওয়ার কারণে সবাই এখানে থেমে যায়। রাতে গুইকে একা বসে থাকতে দেখি। তখন ওখানে হেলেনও চলে আসে। দুজনে কথা বলতে থাকে নরমালি। তখন হেলেন গুইকে প্রপোজ করে দেয়। বলে, তোমার চোখে যখন জল দেখেছি জানি না অজান্তেই আমারও খারাপ লাগলো। তুমি আমার কাছে থাকলে পাগলামি করলে সেগুলো আমি এনজয় করি। নেক্সট সিনে দেখি সবাই আবারও পাথর খুঁজতে বের হয়েছে। খুঁজতে খুঁজতে সবাই একটা গুহার কাছে চলে এসেছে। গুহার ভেতর প্রবেশ করলে শুরু হয় জম্বির সাথে ফাইট।
এরপর দেখি গুই তার পাওয়ার দিয়ে জম্বিদের মারতে শুরু করে। হেলেন তো অবাক হয়, কারণ এই প্রথমবার জানতে পারলো গুই কোনো সাধারণ মানুষ না, গুই একটা এলিয়েন। এরপর দেখি গুই যে এলিয়েন এটা জানার পর সবাই ভয় তো পায়ই না, বরং খুশি হয়। পরের সিনে দেখি তারা ওই পাথর পেয়ে যায় আর পোর্টাল ওপেন হয়। তখন গুই তার প্ল্যানেটে চলে যায়। বাট আসার পর গুইর এখানে একটুও ভালো লাগে না, তাই গুই আবারও পৃথিবীতে চলে আসে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। পরের সিনে দেখি গুই হ্যালিনের প্রপোজ অ্যাকসেপ্ট করে আর দুজনে ভালোবেসে কিস করে। তো এখানে খুব সুন্দর হ্যাপি এন্ডিং হয়ে যায়। বন্ধুরা, তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তীতে আমি খুবই সুন্দর এবং রোমান্টিক একটা ড্রামা এক্সপ্লেন করব। তোমরা দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।